তৌহিদি জনতা, আসলে তৌহিদি জনতা বলে কেউ নাই, এটা সকলেই বুঝতেছেন। সকলে একত্রিত হয়ে ইম্পোজিং না হলেই কিন্তু আমরা জিতবো, আর কিছু দরকার নেই। এবং ঐক্য হতে হবে এ বিষয়ে সকলেই এখন। আমাদের নিজেদের বাঁচাতে হলে এই ঐক্যবদ্ধ হওয়া ছাড়া তো আসলে আর কোনো উপায় নাই। আমরা টেলিভিশনের পর্দায় দেখলাম দুই টুপিওয়ালা মৌলবী সাহেব পুরানো একটা ড্যাগ চুরি করে নিয়ে দিতেছে শেরপুর থেকে। তুমি অন্যায় অবৈধ কাজ ঠেকানোর জন্য তুমি হামলা করলা, কিন্তু তুমি যে চুরি করলা এটা সারা বিশ্বের মানুষ দেখলো। কিন্তু তুমি তো মুসলমান, তোমাকে তো মুসলমানের মতো তুমি চেহারা ধারণ করেছো, আসলে তো তুমি মুসলমান না। কোথায় আইন, কোথায় আদালত, কোথায় বিচার? আমাদেরকে আর নির্যাতন যেন করা না হয় সরকার তুমি দেখো, তুমি টেক কেয়ার করো, তুমি নিরাপত্তা দাও, তুমি হেফাজত করো, তুমি করো। আমাদেরকে যেন অন্যায় ভাবে আমাদেরকে আর লাশ উঠায় পুরায় দেওয়া না হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ওয়াজ হয়, এই ওয়াজ গুলাতে যদি আমি লক্ষ্য করি, প্রথমেই যাদেরকে টার্গেট করা হয় তাদের হলো হিন্দু জনগোষ্ঠীকে। নারীদের কিভাবে আটকাইতে হবে, তারপর আসবে যে কিভাবে কাফেররা কিভাবে মুসলিম ধর্ম নষ্ট করতেছে বলে মাজার শরীফ, বিভিন্ন পীর, তাদের নামে উল্টাপাল্টা কথা বলা হবে। তখন এর বিপরীতে আমাদেরও আসলে মিলিত কোনো একটা সাংস্কৃতিক মুভ দেওয়া উচিত। কারণ একটা সমাজে যদি আমরা ঠিক রাখতে চাই তাহলে ওর দুইটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ, একটা হলো সেই সমাজের সংস্কৃতি, সেই সমাজ কিভাবে চিন্তা করে, সেই সমাজ কিভাবে কাজ করে, এবং একটা হলো ওই সমাজের রাজনীতি, যেটার মাধ্যমে সেই সমাজ সমগ্র জাতি, সমগ্র মতের এবং সমগ্র পথের মানুষকে ঐক্যবদ্ধ রাখতে পারে। এগুলো আসলে সবই সম্ভব হবে যদি আমরা মিলিতভাবে মুভ করতে পারি। আমরা আমাদের যে অনেক পুরাতন বোঝাপড়া, সেই বোঝাপড়াগুলো থেকে সরে আইসা সামনের দিনে এখনের বাংলাদেশের জন্য যেটা প্রয়োজন সেটা যদি উপলব্ধি করতে পারি। এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, আদিবাসী সকল জনগোষ্ঠীর রক্তে সে অর্জিত স্বাধীনতা যুদ্ধ, সকলেই একত্রে যুদ্ধ করেছিল। আজকে খুব ভালো লাগছে পরম সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য যারা নিয়ত চর্চা করছেন তাদের এখানে সমাবেশ। ইমাম হুসেইন, মোহাম্মদ সেলিম, ওনার প্রতি যে নির্যাতন নিপীড়ন চলছে, আজকের এই ধরনের অবস্থা যখন এদেশের ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতিত হয়ে এক আদের মদত পুষ্ট হয়ে এগুলি করছে, এই দেশটাকে যদি বাঁচাতে হয়, এদেশকে যদি মানবিক বাংলাদেশ করতে হয়, এই নিষ্পেষিত, এই অত্যাচারিত এই লোকগুলিকে সামনের দিকে যেন এর থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, আপনি সেই ধরনের একটা সুযোগ বের করার চেষ্টা করুন। আমরা সকলেই একত্রিত হতে চাই। আমরা কোনো হানাহানিতে বিশ্বাস করি না, আমরা ভালোবাসায় বিশ্বাস করি, আমরা একের প্রতি একের প্রেম বিলাই দিতে চাই, আমরা মানবিক হতে চাই। তো সেই সকল দিক থেকে আমরা যেন এগিয়ে যেতে পারি। গুজব রটানোতে সবচেয়ে বেশি উস্তাদ হচ্ছে, পারদর্শী হচ্ছে এই দলটা। এত নিপুণ ভাবে, এত সুন্দর ভাবে গুজব রটায়। আপনি চাঁদের মধ্যে মুখকে দেখা গেছে, এটার মধ্যে মানে এত নিপুণ ভাবে 1000 কল্লা না হলে পদ্মা সেতু নির্মাণ করা যাবে না, তাই বাচ্চাদের সাবধান রাখেন, কল্লা কেটে দিয়ে গেছে। এই গুজবটা কিন্তু এদেরই তৈরি করা। তো এরকম অনেক অনেক বিষয় আছে, এদের আচার আচরণকে আমাদের পর্যবেক্ষণ করা দরকার। আমাদের আসলে একত্রিত না হয়ে দ্বিতীয় কোনো উপায় নেই। ইসলামী দৃষ্টিতে কোন জিনিসটা হারাম, কোন জিনিসটা হালাল, সেটা আলেম সমাজ যেভাবে ঢালাও প্রচার করে, আমরা তার প্রতিবাদ করি না। এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে গান হারাম। আমরা কেউ বলতেছি না যে কোন দৃষ্টিতে গান হারাম। এই যে সঙ্গীত যে হারাম না, সঙ্গীত জায়েজ। এবং আল্লাহ নবী গান শুনছেন, আল্লাহ বলেছেন কোরআনে যে আমার নবী যে একদিন করেছে তাকে তোমরা হেয় প্রতিপন্ন করো না। আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গীত শুনেছেন, এটা হারাম না। এই একটা জিনিস দিয়ে যে তারা নিজের মন মতো হারাম হালাল নির্বাচন করে এই সমাজটাকে একদম নষ্ট করে দিচ্ছে। আমরা যার যা দরবার থেকে এই কাজটা করি এবং হাদিস কোরআনের ভিত্তিতে প্রতিষ্ঠিত করি যে আসলে সত্য না, এটা হারাম না, এটা হালাল না। সব ধারাকে যদি আমরা একসঙ্গে করে সামনে এগোতে থাকি, সব পথ কিন্তু একই পথ, একই কথা। সেই বয়ানগুলোকে একসঙ্গে করে যদি আমরা একত্রিত ভাবে এগোতে থাকি, নিশ্চয়ই আমরা আলোর পথেই যাব। যে আমাদের যারা অত্যাচার নির্যাতন করছে তারা সেই একই ব্যক্তি, ওই মৌলবাদী শক্তি, সাম্প্রদায়িক শক্তি। আসেন আমরা সবাই মিলে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি। আজকের এই সুদখোর বাটপার দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। আজকে যদি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যদি ইমাম হোসেন মোহাম্মদ সেলিম ভাই হয়, তাহলে কেমন হবে রাষ্ট্রটা? এতদিন হিন্দুদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে, সুফিদেরকে ব্যবহার করা হচ্ছে, বামপন্থীদের ব্যবহার করা হচ্ছে। আমরা আর ব্যবহার হতে চাই না। এখানে আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আগে আমরা মানুষ, এবং এই যারা বর্বর এই সাম্প্রদায়িক গোষ্ঠীকে মূলোৎপাটন যদি আপনি না করতে পারেন, তাহলে কিন্তু এদেশে আপনি আমি কেউ থাকতে পারবো না। অশান্তির বিরুদ্ধে শান্তি দিয়ে আমরা লড়াই করি, আমরা শত্রুতার বিরুদ্ধে সম্প্রীতি দিয়ে লড়াই করি, আমরা ঘৃণার বিরুদ্ধে ভালোবাসা দিয়ে লড়াই করি, এবং আমরা সবসময় এমন একটা অবস্থান নেই যেটার মধ্যে কোনো সহিংসতা থাকবে না। অর্থাৎ একটা শান্তিপূর্ণ একটা প্রতিবাদের মধ্য দিয়ে আমরা আসলে এই সহিংসতাটাকে জয় করতে